আমরা এবার একটু চলে যেতে চাই ফেনীতে। সেখানে আছেন সহকর্মী ডালিম, তিনি জানাবেন সেখানকার পশুর হাটের বেচা বিক্রির সবশেষ তথ্য। ডালিম। মাহফুজ, আপনি যেমনটি বলছিলেন কোরবানির আর মাত্র 3 দিন আছে। এই আসলে কোরবানির এই অল্প সময়ের বাকি আছে। এই অল্প সময়ে কিন্তু হাটগুলো কিন্তু জমে উঠেছে। আমরা ঈদুল ফিতরের সময় যেমনটি দেখি জামা জুতা সহ বিভিন্ন বিধানগুলোতে এইসব কেনাকাটার জন্য মানুষের যে উৎসব থাকে, সেই উৎসব কিন্তু ঈদুল আজহা অর্থাৎ কোরবানিকে ঘিরে কিন্তু হাটগুলোতে রয়েছে। আমরা আজকে যে হাটটিতে রয়েছি এটি হচ্ছে যে ফেনীর পান কেন্দ্রের একদম সি অফিসের যেই হাট রয়েছে, এই হাটটিতে আমরা হাটটিতে দেখেছি যে একদম সকাল 10টা থেকে হাটে দেশের বিভিন্ন স্থান থেকে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে ট্রাকে পশু এসছে এবং সকাল 10টা থেকে শুরু হয়ে এখন বিকেল 5:30 এখনও কিন্তু হাট জমজমাট রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে রাত 12টা অবধি কিন্তু এখানে হাট জমজমাট হবে। এছাড়াও আজকে কিন্তু ফেনীর আরও একটি বড় হাট রয়েছে চাঁদগাজী এবং অন্যান্য এলাকায় যেসব হাটগুলো রয়েছে আমরা খবর নিয়েছি সব জায়গায় কিন্তু পশুর যে বিক্রি কিনি সেটি কিন্তু অন্যান্য দিনের চাইতে কিন্তু জমজমাট ছিল। অর্থাৎ অনেকেই মনে করছেন যে আর 3 দিন বাকি আছে, এখনই পশুটি কিনে নেওয়া দরকার। যদিও এই হাটটি শনিবারে রয়েছে, সেই হাটটির জন্য অনেকেই অপেক্ষা করছেন না। আমরা হাটে এসে যেটি দেখেছি যে দেশীয় জাতের যেসব গরু রয়েছে, যেসব গরুর দাম 80 থেকে 1,20,000 অথবা 1,40,000 টাকা, সেসব গরুর চাহিদা একটু বেশি রয়েছে। এছাড়াও বড় জাতের যেসব গরু রয়েছে 3 লাখ থেকে 5 লাখ টাকা, সেসব গরু বাজারে খুব কম বিক্রি হচ্ছে। এছাড়াও ফেনীর ছাগলনাই আমরা বিভিন্ন বাজারগুলোতে দেখেছি সেখানে মহিষের চাহিদা রয়েছে। আমরা কথা বলেছি যে প্রাণী সম্পদ বিভাগের সাথে। প্রাণী সম্পদ বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবারই কোরবানির জন্য ফেনীর জেলায় মোট 90,000 পশু কিন্তু প্রস্তুত রয়েছে, যেখানে ফেনীর মানুষের চাহিদা ছিল 87,000, অর্থাৎ উদ্বৃত্ত উৎপাদন রয়েছে। কোরবানির হাটগুলোতে আমরা এই হাটটিতে এসে দেখেছি যে পুলিশের টিম রয়েছে এবং ব্যাংকগুলো কিন্তু তৎপর রয়েছে। সব মিলিয়ে কোরবানির যে উৎসব কোরবানির হাটকে ঘিরে সেটি কিন্তু ফেনীতে জমজমাট ছিল। এই সাফিন, এই ছিল আমার কাছে ফেনীর পশু হাট নিয়ে সর্বশেষ। ডালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সুলাইমান ডালিম ফেনী থেকে। এর আগে কাজী মাহফুজ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কোরবানির পশুর হাটের খবর।